আসসালামু আলাইকুম। ডি ময়েবের উপপাদ্যের সাহায্যে আজকে আমরা এই সমীকরণটি সমাধান করব। সমাধান করা বলতে বোঝায় এক্স এর মান বের করা। আমরা সমীকরণটা তুলে নিলাম। এখন আমরা এই সূত্রটি ইউজ করব। যদি এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। তো আমরা যদি একটু কম্পেয়ার করি আমাদের এই ইকুয়েশনের সাথে এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ এর ভ্যালু হচ্ছে এখানে 1। এই ইকুয়েশনের সাথে আমরা এটা আসলে তুলনা করতেছি, তাই না? আর আমাদের ওয়াই ইকুয়াল টু কি আসতেছে? ওয়াই ইকুয়াল টু আসলে আসতেছে এক্স স্কোয়ার। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার আসতেছে। ধরেন আমরা এই ইকুয়েশনটাকে একটু ডিআরএস করে যদি লিখি, এই ইকুয়েশনটাকে এটাকে লেখা যায় এক্স স্কোয়ার টু দি পাওয়ার 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে আমাদের এই যে ওয়াই এর জায়গায় আছে কি এক্স স্কোয়ার আছে, এই যে স্কোয়ার স্কোয়ার মিলে গেছে, তার মানে ওয়াই এর জায়গায় আছে এক্স স্কোয়ার। আর বি হচ্ছে কত? বি হচ্ছে এখানে 1, কিন্তু ওয়াই ইকুয়াল টু যেহেতু এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে বি হচ্ছে এখানে 1। আর সি এর মান এখানে হচ্ছে কত? সি এর মান হচ্ছে 1, তো সি এর মানও এখানে 1। সুতরাং আমরা এই যে সমাধান যদি লিখি, সমাধান আমাদের ওয়াই, তো ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু এক্স স্কোয়ার। তার মানে এই যে ইকুয়েশনটা আছে আমাদের, এই ইকুয়েশনটার সমাধান হবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি, তাই না? বি হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি। এ হচ্ছে এখানে 1 আর সি হচ্ছে এখানে কত? সিও হচ্ছে এখানে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এ। এ হচ্ছে এখানে কত? 1। তাহলে এটা হচ্ছে -1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 ডিভাইডেড বাই 2। এখন আমরা পাচ্ছি এখান থেকে -1 প্লাস মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2, -1 প্লাস মাইনাস রুট ওভার -1 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, -1 প্লাস মাইনাস রুট ওভার -1 ইন্টু রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু -1 প্লাস মাইনাস, আমরা জানি যে রুট ওভার -1 মানে হচ্ছে আয়োটা √3 ডিভাইডেড বাই 2। এই হচ্ছে আমাদের কি এক্স স্কোয়ারের মান। এক্স স্কোয়ারের মান পাইছি আমরা এটা। এখন আমরা এটাকে আরেকটু যদি সাজিয়ে লিখি, তাহলে আমরা পাবো -1 ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস আয়োটা √3 বাই 2 পাবো। যেহেতু আমরা ডি ময়েবারের সূত্র ইউজ করতে চাই, ডি ময়েবারের সূত্র এখানে প্রথমে হচ্ছে যেটা রিয়েল পার্ট, এটা হচ্ছে রিয়েল পার্ট। এই রিয়েল পার্টের ভ্যালুটা হচ্ছে কজ নিব, আর ইমাজিনারি পার্টের সাথে যেটা থাকবে √3 বাই 2 আছে এখানে, সেটার সাথে সাইন নিব। তো -1/2 কজের কোন ভ্যালুর জন্য হয়? cos 2π/3 এর ভ্যালু হচ্ছে -1/2। অ্যাট দ্য সেম টাইম sin 2π/3 এর ভ্যালু হচ্ছে √3/2। sin 2π/3 এর ভ্যালু হচ্ছে √3/2। তো লেফট সাইডে আছে এক্স স্কোয়ার, আর রাইট সাইডে আমরা এক প্রকার জোরপূর্বক 2nπ সাথে যোগ করব। 2π/3 এর সাথে এক প্রকার জোরপূর্বকই বলতে পারেন আমরা 2nπ যোগ করছি, তাতে আমাদের মান কোনো চেঞ্জ হয় না। আমরা যদি 2nπ যোগ করি এর সাথে, আমাদের মান কোনো চেঞ্জ হবে না। তার মানে আমি বলতে চাচ্ছি যে cos 2nπ প্লাস 2π/3 যে কথা, cos 2π/3 এর মান একই আসবে, দুইটার মান আসলে সেম। তো আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে কিভাবে দুইটার মান সেম হয়। এখান থেকে আমরা এক্স এক্সিসের ধনাত্মক দিক থেকে সবসময় কোণ মাপা শুরু করি। ধরেন আমাদের কোণটা কত হচ্ছে? আমাদের কোণটা হচ্ছে 2π/3, তাই না? আমাদের কোণটা হচ্ছে 2π/3। এই যা হচ্ছে আমাদের কোণ, এটা হচ্ছে 2π/3। এখন আপনি n এর মান ধরেন, n এর মান ধরেন 0। n এর মান 0 ধরলে এখানে আপনার এই পার্টটা বাদ চলে যায়, তার মানে এটা হবে cos 2π/3। তাহলে n এর মান 0 এর জন্য তো আসলে এটাই আসে, তাই না? n এর মান যদি হয় 1, এখানে n এর মান যদি হয় 1, তাহলে আমাদের এটা হবে cos 1 মানে হচ্ছে 2π প্লাস 2π/3, তাই না? 2π তার মানে একটা এক্সট্রা আছে, 2π/3 এর সাথে একটা 2π এক্সট্রা আছে। 2π এক্সট্রা থাকা মানে কি, এই জায়গা থেকে আমরা একবার ঘুরে আবার এই জায়গাতেই আসছি। আমরা জানি যে পরিপূর্ণ এক পাক ঘুরে আবার যদি আগের জায়গায় আসি, তাহলে কিন্তু আমাদের মান চেঞ্জ হয় না। 2π/3 এর জন্য যেই মান, আমরা পুরো একবার ঘুরে আবার এই জায়গায় আসলে আমাদের মান একবার একই হবে।
এখন আমরা n ইকুয়াল টু যদি 2 লিখি তাহলে আমাদের এখানে হবে cos, এখানে যদি আপনি 2 বসান n এর মান cos 4 পাই প্লাস 2 পাই বাই 3 হবে, তাই না? তো একই রকম ভাবে আমরা বলতে পারি যে আমরা যদি পুরো একবার ঘুরে, এখন 4 পাই মানে কি দুইবার ঘুরে আসি, দুইবার যদি ঘুরে আবারও যদি ঘুরে আমরা একই জায়গাতেই আসি, তাও আমাদের মান কিন্তু একই থাকে। যেহেতু আমাদের যতবারই আমরা ঘুরে আসি না কেন আমাদের মান 2 পাই বাই 3 এর জন্য যা পাই এটার জন্য তাই পাই, সুতরাং আমরা এটা লিখতেই পারি। আসলে আমরা একটু জেনারেল ফর্মে লিখতে চাচ্ছি। তাহলে আমরা যখন এই ম্যাথটা করব আমরা n এর মান এখানে লিখে দিব, n হচ্ছে 0 1 2 3 ডট 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 এটসেট্রা। এটা হচ্ছে আমাদের n এর মান, এটা আমরা ব্র্যাকেটে অবশ্যই পরীক্ষায় লিখে দিব। তো আমরা ম্যাথের প্রায় শেষের দিকে, আমাদের x এর মান দরকার। তো আমরা x ইকুয়াল টু এই যে x স্কোয়ার আছে স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাব, স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে এটা হয়ে যাবে স্কোয়ার রুট, রাইট? স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে স্কোয়ার রুট। তো এইভাবে করে আমরা স্কোয়ারকে এ পাশে নিয়ে গেলে স্কোয়ার রুট হয়ে যায়। এখন আমরা ডান পাশে ডি মোয়েবারের উপপাদ্য ইউজ করব। সেটা কিভাবে করা যায়? আমরা জানি ডি মোয়েবার উপপাদ্যে যেটা পাওয়ার সেটা হচ্ছে কোণের সাথে গুণ হয়ে যায়, যেটা পাওয়ার সেটা কোণের সাথে গুণ হয়ে যায়। এই যে এইভাবে করে আমরা গুণ করে দিব, যেটা পাওয়ারে আছে সেটা কোণের সাথে আমরা সোজা গুণ করে দিব। তো এখানেও আমাদের যেটা পাওয়ার হচ্ছে কত হাফ, সেটা হচ্ছে আমরা এই যে কোণের সাথে গুণ করে দিছি। এটাই বেসিক্যালি ডি মোয়েবার উপপাদ্য। আপনারা সাইড নোটে অবশ্যই লিখে নেবেন ডি মোয়েবার উপপাদ্যটা। সেই উপপাদ্যটা হচ্ছে cos থিটা প্লাস আয়োটা সাইন থিটা টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু cos n থিটা প্লাস আয়োটা সাইন n থিটা। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের যেটা পাওয়ারে আছে সেটা আমরা কি করছি, পাওয়ারে আছে n, সেটাকে আমরা অ্যাঙ্গেলের সাথে মাল্টিপ্লাই করে দিয়েছি। তাহলে আমাদের x ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? x ইকুয়াল টু দাঁড়াচ্ছে যে cos, এখানে 2 আর এই 2 কাটা যাবে তাহলে একটা n পাই থাকে, n পাই প্লাস এই যে 2 আর এই 2 কাটা তাহলে হবে এখানে পাই বাই 3 আয়োটা সাইন। এখানেও সিমিলারলি আপনার একটা 2 আর 2 কাটা যাবে তার মানে থাকবে n পাই, আর এখানে থাকবে 2 আর 2 কাটা গেলে হবে পাই বাই 3। তো আপনি এইভাবে অ্যান্সার রেখে দিতে পারেন, এটাই তো আপনার x এর অজানা রাশি, x এর মান বের হয়েছে। আপনি যদি এভাবে রেখে দিতে চান কোনো সমস্যা নাই, তবে যদি এভাবে না রেখে আপনি আরেকটু এটাকে লসাগু করে লিখতে চান সেটাও লিখতে পারেন। সেটা হবে 3n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 3, আর এটাও হবে সিমিলারলি সাইন 3n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 3। এখান থেকে আমরা x ইকুয়াল টু লিখতে পারি, একটা পাই কমন নিতে পারি, তাই না? তাহলে হবে 3n প্লাস 1 ইন্টু পাই ডিভাইডেড বাই 3 প্লাস আয়োটা সাইন 3n প্লাস 1 ইন্টু পাই ডিভাইডেড বাই 3। এভাবে লিখে দিতে পারি। অবশ্যই আমরা সাইড নোটে n এর মানগুলো লিখে দিব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।